সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্র ও সমাজের করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার 6 ডিসেম্বর বেলকুচি উপজেলা বহুমুখী মহিলা কলেজে শিক্ষক ও অভিভাবক বৃন্দের সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি, সিরাজগঞ্জ 5 আসনে ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 4 আসনের সাবেক এমপি এম আকবর আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর পরিচালক বেলাল হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় পরিদর্শক ডক্টর মাসুদ রানা খান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান। শিক্ষকদের জন্য ন্যায্য বেতন কাঠামো, উন্নত শক্তিশালী এবং এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের প্রাথমিক আমি জনাব সাইফুল জামানকে শিক্ষক ও কিভাবে শিক্ষার মানটাকে বানাতে পারি সেই আলোচনা শুনতে আসছিলাম, কিন্তু সেই আলোচনা পাশ কেটে অন্যান্য আলোচনার মধ্যে বেশিরভাগকে গুরুত্ব দেওয়া হলো শিক্ষার মান বর্তমান অবস্থায় প্রেক্ষাপটে। এটা কি রাতারাতি বদলাইতে পারবো? বদলাইতে পারবো। এই অবস্থার মাধ্যমে আমরা শিক্ষার গুণগত মান কিভাবে উন্নত করতে পারি। এই কলেজের বা স্কুলের গভর্নিং বডি সদস্য যারা হয় বা সভাপতি যারা হয়, আমি দেখেছি নাম বললে অনেকেই বিব্রত বোধ করবে। অধিকাংশ কলেজে আয় ব্যয়ের কোনো হিসাব নাই, কয় টাকা বেতন উঠেছে আর কয় টাকা সে খরচ করেছে খাতাপাতি নাই। আমি 3-4-6 মাস টাকাটা দিয়ে তাদের কোনো হিসাব নিতে পারি না। পরে খোঁজ নিয়ে জানলাম তাদের কোনো বাউচারও নাই, তাদের কত আয় হয়েছে এর কোনো হিসাব নাই। আছে কিছু কিছু হিসাব আছে যে সভাপতি সাহেব কলেজে এসেছিলেন, আপ্যায়ন ব্যয় 50,000, আপ্যায়ন ব্যয় 2 লাখ পর্যন্ত আছে। কি আমি মিথ্যা কথা বললাম?